নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা আমেরিকায় ওহাইওতে থাকি। অনেকেই জানে না ওহাইও বলে একটা রাজ্য আছে আমেরিকায়। বিয়ের আগে আমিও জানতাম না। বলা যেতে পারে আমি আমেরিকার গ্রামের দিকে থাকি। চলুন আজকে আপনাদের দেখাই আমরা বেশিরভাগ শাকসবজি কোন দোকান থেকে কিনি। আমাদের বাড়ি থেকে ইন্ডিয়ান দোকানগুলি অনেক দূরে, তো ইন্ডিয়ান দোকান সেরকম যাওয়া হয় না, কিন্তু এই আশেপাশের লোকাল দোকানগুলোয় আমরা অনেক কিছুই পেয়ে যাই। আমরা প্রায় প্রতি সপ্তাহে এই দোকানে আসি আলু আর শাক কেনার জন্য, কারণ এইখানে শাকগুলো খুব ফ্রেশ লাগে আর অনেক রকমের শাক পাওয়া যায়। এইটা লেটুস পাতা, লেটুস পাতা তো এখানে স্যালাড হিসাবে খায়। এইটাও লেটুস পাতা, লেটুসকে এখানে বলে লেটাস। আর এই তিনটে শাক তিন রকম দেখতে হলেও এইগুলোর নাম হচ্ছে একটাই, কেল। আজকে আমরা এই পার্পল কালারের কেল শাকটা কিনে নিয়ে যাব। এর রং আলাদা হলেও এই তিনটে শাক একই রকম খেতে লাগে। এই কেল শাককে ভেজে খেলে একেবারে মূলো শাক ভাজার মতো খেতে লাগে। এইবার যে শাকটা দেখাচ্ছি এর নাম হচ্ছে সুইস চার্ড। আমার মা যখন প্রথমবার এই শাকটা দেখেছিল, মায়ের মনে হয়েছিল এইটা বিটের শাক। এই শাকটা আমরা একদিনও খেয়ে দেখিনি, কোনোদিন কিনে নিয়ে যাব, কিন্তু শাকটা দেখতে খুব সুন্দর, তাই জন্য এই শাকের নাম হচ্ছে রেনবো চার্ড, ইন্দ্রধনুষ চার্ড। আর বিট, ওলকপি আর গাজর এই তিনটে সবজি দেখেছি এই দোকানে সবসময় শাক সমেত বিক্রি হয়। আর এই সবজিটা হচ্ছে মৌরি গাছের গোড়া, যেই মৌরি আমরা ফোড়নে দিই সেই গাছটার গোড়া। এইখানে এই সবজিটাকে হয় কেটে কুচিয়ে স্যালাডে খায় আর না হলে ভেজে খায়। এই শাকটার নাম হচ্ছে ড্যান্ডিলায়ন। এই শাকটা প্রায় এখন সবারই বাগানে এমনিই হয়ে থাকে, এটা আগাছার মতো হয় এইখানে। আর পালং শাক তো প্রায় সবাই চেনে, এটা পালং শাক। শুধুমাত্র এই দোকানেই আমি দেখেছি ব্রকলি সমেত ব্রকলির পাতাও বিক্রি হয়, ব্রকলির শাক। আমার মায়ের ব্রকলি খুব পছন্দ। আমরা এই ব্রকলিকে সেদ্ধ করে একটু বাটারে ভেজে আর নুন আর গোলমরিচ ছড়া দিয়ে খাই। আপনারা কিভাবে খান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই শাকটাও আমাদের খুব ভালো লাগে, এখানে আমরা প্রায় কিনে নিয়ে যাই। এইটা হচ্ছে সর্ষে শাক, কিন্তু এই শাকে এত বেশি বালি থাকে, প্রচুর ধুতে হয়, অনেক ধুতে হয় এই শাকটাকে। আর এইটা হলো গিয়ে গোলমূলোর শাক। যে কোনো শাক হোক না কেন আমার শাক ভাজা খেতে খুব ভালো লাগে। প্রতিদিন আমাকে যদি শাক ভাজা দেওয়া হয় আমার প্রতিদিনই ভালো লাগবে। আর এই দেখুন, এই কলমি শাকটাও আমি শুধু এই দোকানেই দেখেছি। ওয়ালমার্ট, জায়ান্ট ইগল, অলডি, মায়ার এইসব দোকানে আমি কলমি শাক কোনোদিন দেখিনি। চলুন, শাকের গল্প অনেক হলো, এবার দেখাই বাঁধাকপি। এখানে প্রায় প্রতিটা সবজি দোকানেই এই 5 রকম বাঁধাকপি পাওয়া যায়। এইটা হচ্ছে লাল বাঁধাকপি, ছোট ছোট সাইজের। তারপরে সবুজ বাঁধাকপি, যেটা আমরা নর্মালি কিনি। তারপরে এই বড়গুলো পার্পল বাঁধাকপি। ওর পাশেই রাখা আছে সেভাই বাঁধাকপি। এইটার গায়ে কি সুন্দর বেশ ডিজাইন করা আছে, এটা দেখতে লেটুস পাতার মতো, বেশি বাঁধাকপি কম মনে হচ্ছে। আর তার পাশে এইটা হচ্ছে নাপা ক্যাবেজ, এটাকে চাইনিজ বাঁধাকপিও বলে। আমরা সবসময় সবুজ বাঁধাকপি কিনে নিয়ে যাই, তো আজকে মা বললো এই লাল বাঁধাকপিটা কিনতে, কারণ আমরা কোনোদিনই লাল বাঁধাকপি নিয়ে যাইনি আজ পর্যন্ত। তাই আজকে আমরা একটা লাল শাক আর একটা লাল বাঁধাকপি আর কয়েকটা এই মোটা মোটা গাজর কিনে নিয়ে যাচ্ছি। এই গাজরগুলো দিয়ে হালুয়া খুব সুন্দর লাগে খেতে। এই ব্লগটাও আজকে এইখানেই শেষ করছি। আপনাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের ব্লগগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের এই ভিডিওতে আমি যে সবজিগুলো দেখালাম, যদি আপনাদের ওই সবজির কোনো রেসিপি জানতে ইচ্ছে করে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ওইগুলো শেয়ার করতে খুবই খুশি হব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।